আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিএসএস এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদের সাথে টোটাল ডিটেইলস আলোচনা করব এবং ডিটেইলসটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। তো ব্যাকগ্রাউন্ড সিএসএস এ ব্যাকগ্রাউন্ড করতে গেলে আমাদের হচ্ছে কিছু প্রপার্টিস নিয়ে আমাদের সাথে কিছু প্রপার্টিস আমাদেরকে হচ্ছে যে জানা লাগবে যে কোন কোন প্রপার্টিস গুলা ব্যাকগ্রাউন্ডের ব্যবহার করলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ইমেজ এবং খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি সেই প্রপার্টিস গুলো সম্পর্কে আমি একটা আইডিয়া নিয়ে নিই। প্রথমে যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়। আবার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমরা হচ্ছে দিতে চাচ্ছি, মানে যদি আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, যেমন এখানে হচ্ছে একটা পাহাড়ের ছবি দেওয়া, যদি এই ধরনের কোনো ছবি যদি আমরা এইচটিএমএল এর ফুল পেজের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ শব্দটা ব্যবহার করতে হবে প্রপার্টিসটা। আবার যদি হচ্ছে একই ইমেজ আমরা বারবার রিপিট করতে চাই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে হবে, এবং ওই ইমেজটা যদি হচ্ছে কোথাও ফিক্স করে রাখতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হবে, এবং ইমেজটা কোন পজিশনে ফিক্স করে রাখতে চাই সেটা যদি করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা শুধু শুধু লিখে আমরা উপরের সবগুলো প্রপার্টিস শিশু দিয়ে আমরা এখানে তার ডান পাশে লিখে দিই কোলন দিয়ে, তাহলে তাহলে সে অটোমেটিক্যালি হচ্ছে সবগুলা ব্যাকগ্রাউন্ড কালারই নিয়ে নিবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সেটা আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এই কাজটা করব, কিন্তু তার আগে আমরা হচ্ছে যে ওয়ান বাই ওয়ান চলুন আমরা দেখিনি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে যে আমাদের কার্লি ব্রেসেসের মাঝখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কথাটা লিখব, ব্যাকগ্রাউন্ড ইমেজ কথাটা লেখার পর তারপর আমরা একটা ইউআরএল দিব, তারপর ব্র্যাকেটের মাধ্যমে ইনভার্টেড এর মাধ্যমে তারপর আমরা ইমেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তো ইমেজের লিঙ্কটা যে সময় আমরা দিব সেই সময় আমাদেরকে অবশ্যই পাথটা ঠিক ঠিক হচ্ছে কিনা, ঠিকভাবে আসতেছে কিনা সেটা দেবো, তা নাহলে ইমেজ যদি আমরা লিঙ্ক ব্যবহারও করি সেটা যদি ইমেজটা যদি না পাই তো সেটা সে আমরা হচ্ছে যে ওয়েব পেজের সামনে সেটা দেখতে পাবো না। তো চলুন আমরা যদি একটু ছোট করে যদি দেখি তাহলে হচ্ছে যে এই ধরনের একটা, এই যেমন হচ্ছে যে মাটির একটা ছবির ইমেজ এখানে দেওয়া হয়েছে, বিগ ডিজার্ট, সেটা হচ্ছে যে মরুভূমির একটা অঞ্চলের হচ্ছে অথবা খারাপ চলতেছে এরকম একটাই, সেখানে যদি আমরা হচ্ছে অনেকগুলা পাত দেই, ভুল পাত, যে পাতগুলা হচ্ছে আমরা জানি না দিয়ে দিয়েছি সেই ইমেজটা চলে যাবে। যেমন এই ইমেজটা চলে গেল, সে এখানে পাথটাকে ডায়াগনোসিস করতে পারছে না। আমি যদি আবার এখানে এড়িয়ে দিই, সে এখানে যে ফাইলে আছে সেই ফাইলে সে এখান থেকে পাথটা সিলেক্ট করে ডায়াগনোসিস করে সে এখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিভাবে অ্যাটাচ করতে হয়। ব্যাকগ্রাউন্ডের ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো অ্যাটাচ করার পর আমাদের এটা করতে হয়। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা যে সময় কোনো ইমেজটাকে আবার অ্যাটাচ করব, by default background image property repeat as a image both horizontally and vertically. Some image should be repeated only horizontally and vertically or they will look strange like this. তো এটা আমাদের হচ্ছে ভার্টিক্যালি এরকম আমরা আমরা যেটা হচ্ছে যে সেটা বাই ডিফল্ট হচ্ছে যে এটা হরাইজন্টালি সেই রিপিট হয়ে আছে, তো হরাইজন্টালি নট ভার্টিক্যালি, তো ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখানে যদি আমরা ইউআরএল দিই, ইউআরএল দেওয়ার পর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দিই, সেখানে হচ্ছে যে ইমেজগুলো বারবার রিপিট হতে থাকবে। আচ্ছা, তো আরেকটা যেটা হচ্ছে যে আমরা ইমেজের রিপিটেশনটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে ওই রিপিট এক্স অ্যাক্সিস এবং রিপিট ওয়াই অ্যাক্সিস কথাটা লিখে রিপিটটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আগে সবগুলো ছিল ওয়াই অ্যাক্সিস, যেমন হচ্ছে ভার্টিক্যালি, তো আমি এটাকে ভার্টিক্যালি না দিয়ে হরাইজন্টালি দিতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমাকে এখানে ব্যবহার করতে হয়েছে এক্স। এক্স মানে হচ্ছে যে সেটা হরাইজন্টালি, যেমন হচ্ছে এইভাবে ইমেজ হয়ে এটা নতুন একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটাও দেখলাম যে একটা ইয়েতে কিভাবে রিপিট করে আমাদের হচ্ছে দিয়ে হচ্ছে যে আমরা ইমেজটাকে অ্যাটাচ করতে পারি এবং পেজের যদি ডেকোরেশনের জন্য যদি কাজে লাগে তো সেটাও আমরা এখানে করতে পারবো। তো আরেকটা যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা যে সময় ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাটাচমেন্ট করি সেই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিক্স থাকবে কিনা, অথবা আমি যে পজিশনে মাউস ওঠানামা করছি সেই ওঠানামার সাথে সাথে ফিক্স করবে কিনা। তো এই ধরনের যদি প্রপার্টিস আমরা দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিসটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফিক্স আর একটা হচ্ছে যে স্ক্রল। তো আমরা চলুন আমরা একটু দেখি নিই সেটা কিভাবে কি করতে হয়। যখন এখানে যেমন হচ্ছে সেটা ডান সাইডে ইমেজ যেটা সেটা হচ্ছে যে স্ক্রিনের সাথে ফিক্সড হয়ে আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে স্ক্রল করে দিই, SCROLL
স্ক্রল করে দেওয়ার সাথে সাথে এটা পেজ আমার এই যে মাউসের সাথে সাথে পেজের উপরের সাথে সাথে সে নিচেও স্ক্রল করে নিচ্ছে। তো একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে সময় আমি অ্যাড করবো সিএসএস এর বডির ভিতরে অথবা সিএসএস এর কোনো ডিবের ভিতরে অথবা সিএসএস এর কোনো ক্লাসের ভিতরে অথবা সিএসএস এর কোনো আইডি এর ভিতরে এই প্রপার্টিসটাই আমরা হচ্ছে যে দিব, এবং দেওয়ার পর হচ্ছে আমরা এই 3টা পোর্শন আগে লিখবো, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট পোর্শনটায় আমরা আসবো। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অপশনটায় আমরা আসলে তারপরে হচ্ছে আমরা এখানে 3টা পজিশন থেকে আমরা এখানে এটার ইফেক্টিভটা আমরা এখানে দেখতে পাবো। তো আশা করি আমরা এটাও ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের এটাও দেখলাম। আরেকটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ডের মিনিংটা হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা যে এতগুলা প্রপার্টিস 4-5-6টা প্রপার্টিস আমরা একসাথে করে লিখে একবার 1 বাই 1 ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে করে লিখে যদি আমরা 6টা প্রপার্টি দিতে যাই, আমাদের একটা টাইমের হচ্ছে যে একটা ব্যাপার থাকে। তো আমরা যদি এটা না করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা শর্ট একটা হচ্ছে যে আমাদের সিএসএস আর একটা আছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কথাটা লিখবো, ব্যাকগ্রাউন্ড কথাটা লিখে প্রথম কালার দিব, তারপর হচ্ছে যে ইউআরএল দিব যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সোর্স ইমেজের সোর্স, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রিপিট কি রিপিট না সেটা দিব, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা দিব। এখানে আরেকটা জিনিস আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইমেজটা ফিক্স থাকবে কিনা নাকি স্ক্রল থাকবে। আমরা যদি ফিক্স দিয়ে দিই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ হবে, যেখানে ইমেজের জায়গা কম এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, পেজটাকে বড় করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইমেজটা কাজ করছে কিনা ব্যাকগ্রাউন্ড ফিক্স এবং ইয়ের ক্ষেত্রে। তো একটু রান করি, আমি রান করার পর এই যে এখন দেখতে পাচ্ছি হ্যাঁ পেজটা উপরে উঠছে, বাট পিকচারটা হচ্ছে যে জায়গায় ছিল অ্যাজ ইজ সেই জায়গাতেই আছে, তার কোনো প্লেসমেন্টের কোনো রিপ্লেসমেন্ট অথবা হচ্ছে যে ট্রানজিশন অথবা মুভমেন্ট সেটা এখান থেকে ওখানে নাই। আমি এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে, তো এখন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে ব্যাকগ্রাউন্ডের ভিতরের প্রপার্টিসগুলো আমরা এখানে লিখে দিতে পারবো, লিখে দিলেও আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আশা করি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড শর্টেন। আরেকটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে আমরা অপাসিটি তো করে দিতে পারি, সেই ব্যাকগ্রাউন্ড অরিজিন এবং অপাসিটি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে অপাসিটি মানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ব্যবহার করবো সেই কালারটাকে হচ্ছে যে আমরা গোলাটে করে দিতে পারি। সেই গোলাটে মানে হচ্ছে আমাদের সেটা হচ্ছে কিছু দেখা যাবে কিছু দেখা যাবে না, অথবা যেমন এরকম যে এখানে ফুল কালার রয়েছে, তারপরে এখানে হচ্ছে যে একটু কম, তা এখানে একটু কম দেখা যাচ্ছে, এখানে আরো কম দেখা যাচ্ছে। যে সময় এ 1 হয়ে যাবে, 1 মানে হচ্ছে সেটা ফুল ট্রান্সপারেন্ট ফুল থাকবে, যে সময় হচ্ছে যে 0 হয়ে যাবে সেখানে অপাসিটি 0 মানে সেখানে কোনো কিছু দেখা যাবে না, সেটা হচ্ছে যে 0। তো 0 থাকলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো কিছু আমরা দেখতে পাবো না। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে যেটাকে আমরা অপাসিটি বলতেছি, তো কালার অফ ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড শর্টিং, তো এই প্রপার্টিসগুলো ব্যবহার করলে আমরা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে টোটাল জিনিসটা আমরা খুব ভালোভাবে লিখতে পারবো এবং আমাদের রিপ্রেজেন্ট করতে পারবো। আশা করি আমরা সবাই বুঝলাম। আপনাদের যদি বুঝতে যদি আরো ভালোভাবে ক্লিয়ার বোঝা লাগে অথবা আপনাদের ভিতরে কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আপনারা কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন, আমি সেই অনুসারে আপনাদের নেক্সট স্টেজে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করব। এবং আপনারা যদি আপনাদের এই ভিডিওটা এবং আপনাদের এই ক্লাসটা যদি আপনাদের আরো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।